নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মোহিনী একাদশীর দ্বাদশী আজকে যথারীতি সকালবেলায় চলে এসেছি ঠাকুর। আজ দ্বাদশী না, খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে, তো অত তাড়াতাড়ি তো আমি ওর ভোগ সম্পূর্ণ করতে পারবো না বলে একটু চাও খেতে পারবো না। একটু চা খাওয়ার জন্য পুরী থেকে যে মহাভোগ প্রসাদ আনা হয়, সেখান থেকে একটি দানা আমি মুখে দিয়ে আমার দ্বাদশী সম্পন্ন করে এবার ভোগ দিচ্ছি। ভোগ দিয়ে তারপরে আমি প্রসাদ পাবো, মহাপ্রসাদ। তো আজকে ভোগে কি দেবো জানেন? এখানে তো সব গুছিয়ে রেখে দিয়েছি, আপনাদের তো দেখালাম। আজকে পনির আর সয়া দিয়ে বিরিয়ানি করব। সব জোগাড় করে নিয়েছি, এবার রান্নাও আমি কমপ্লিট করে ফেললাম। এই যে দেখুন, আমার পনির সয়া বিরিয়ানি হয়ে গেছে। আপনারাও এইভাবে গোবিন্দকে নিরামিষের দিন ভোগ দিতে পারেন। যেদিনকে নিরামিষই থাকবে আপনারা বাড়িতেও কিন্তু এটা বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগে, সুস্বাদু খেতে। আর গোবিন্দ তো সুস্বাদু খাবারই খেতে বেশি ভালোবাসে। তো এখানে গোছানোও হয়ে গেছে। আর আমি পনিরে দিয়ে আর সয়া দিয়ে আমি কাবাব তৈরি করেছিলাম, সয়া কাবাব যাকে বলা হয়। অনেকে অনেক রকমের রান্না করে, আমি অত সময় হয় না বলে করতে পারি না। একটা ময়দারও তরকারি হয়, সেটা না অনেকটা সময় সাপেক্ষ, তো ওই জন্য বানাতে পারি না। ইচ্ছা আছে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব। আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন এই দ্বাদশীর দিনকে আমার এক দিদি আমাকে খাইয়েছিল। তারা ওইখানে সবাই একাদশী দ্বাদশী করে। তো এই মনে হচ্ছে এত টেস্টি না, মানে কি বলবো আর। চলুন এবার ভক্তি সহকারে আরতি করতে থাকি, আরতিটা দেখতেও থাকি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। আনন্দে বিশ্রাম করে বলো সুষ্ঠুভাবে আরতিও সম্পূর্ণ করতে পারলাম। মেয়ের এখন অনলাইন ক্লাস চলছে, এখন প্রায় বাজে 12:30। আমার ভোগও সম্পূর্ণ হলো। গোবিন্দ এখন একটু 5 থেকে 10 মিনিট বিশ্রামে থাকুক, তারপরে ভোগ নামাবো। আমার দ্বাদশী সম্পূর্ণ হবে। আপনারাও এইভাবে যারা একাদশী করেন তারা দ্বাদশী করবেন, দেখবেন মনটাই খুব ভালো লাগবে। চলুন, গোবিন্দ বিশ্রামে ছিল এতক্ষণ, গোবিন্দর মুখ ধুয়ে দিলাম। প্রসাদ এখন নামিয়ে আমি প্রসাদ পাবো, মহাপ্রসাদ। ভোগ দর্শন করুন গোবিন্দর, ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে।
সুষ্ঠুভাবে সম্পূর্ণভাবে সব কিছু কমপ্লিট করতে পারলাম। এবার ভোগ নামাবো। ভোগ আমি এখন নেব, মহাপ্রসাদ নিয়ে তারপরে আমার সম্পন্ন হবে। এখন বেলা গড়িয়ে প্রায় 2টো বেজে গেছে। দেখুন আমার বিরিয়ানি কেমন ঝরঝরে হয়েছে। বিরিয়ানি মেয়েকে দিলাম, মেয়ের তো অনলাইন ক্লাস চলছে, ওকে দিয়ে আসলাম। আর এখানে পনিরটাও দেখুন একদম সফট হয়েছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আর সয়াবিনও একদম সেদ্ধ হয়ে গেছে। এটার মধ্যে আমি খাবো না, আপনাদের দেখানোর জন্য যে সয়া কাবাবটাও বেশ সুন্দর হয়েছে। আমি অন্য একটা বাটিতে ঢেলে খাওয়া দাওয়া করে এখন একটু বিশ্রাম করছি। সকাল থেকে চললো ধকল, এখন আর পারছি না। এই মেয়ে এখন এখানে অনলাইন ক্লাস করছে, আমি একটু শুয়ে শুয়ে দেখছি, শুনছি, একটু রেস্ট নিচ্ছি। আবার বিকেলে সন্ধে পুজো, এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। ঠাকুর ঘরে আবারও চলে এসেছি। এসে এবার গোবিন্দকে সব কিছু বাসন টাসনও তো মাজতে হয়েছে। দেখুন বাসনও আমি মাজা হয়ে গেছে। দ্বাদশীতে একটু বেশি খাটনি পড়ে যেহেতু বাসন অনেক হয়। তো এবার সন্ধে পুজো দিয়ে দিলাম, দিয়ে মালা টালা এবার খুলে রেখে দেবো। ভিডিওটাও আমি এখানে রাখছি বন্ধুরা, কেমন হয়েছে জানাবেন। যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। গোবিন্দ সবার মঙ্গল করুক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। ব্লগটি যদি ভালো লেগে থাকে পাশে থাকার অনুরোধ রইল। আবারও বলছি নমস্কার। যাওয়ার আগে একবার বলুন রাধে রাধে।